দুরুদ পড়বেন আপনি রাস্তায়, মাঠে ঘাটে, আপনার চাকরিতে, দোকানে পাটে, সব জায়গায় চলতে ফিরতে উঠতে বসতে দুরুদ পড়বেন আপনি। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় আল্লাহর জিকির আজকার করো। এইরকমই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক হচ্ছে দুরুদ ও সালাম পাঠ করা। এই দুরুদ সালাম পাঠ করার জন্য মাহফিল লাগে না, অনুষ্ঠান লাগে না, সুরসার লাগে না, একসাথে জমিয়ত হওয়া লাগে না, বরং চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর জিকিরের পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরুদ ও সালাম পড়বেন আপনি। যে কোনো জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলছেন, নবীর নাম আসছে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি যে কোনো সময় আপনি সালাত ও সালাম পড়তে থাকবেন এবং সেই হাদিসের ফজিলত হাসিল করবেন যা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার ওপর একবার সালাত দুরুদ পেশ করবে, যেটাকে আমাদের দেশের লোকেরা মিলাদ পড়া বলে, ওটা মিলাদ পড়ে। মিলাদ মানে জন্ম, কি জন্ম পড়লেন আপনি? হ্যাঁ, জন্মবার্ষিকী পড়ার জিনিস না, জন্ম পড়ার জিনিস। সালাত দুরুদ পড়ার জিনিস বা সালাম পড়ার জিনিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আমার ওপর একবার সালাত পড়বে, বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো জায়গায় নাম আসুক, এমনি আপনার বলা চলাতে নাম আসুক, অথবা একটা হাদিস শরীফ পড়ছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আপনার সামনে কেউ নবীর নাম নিল, নবী বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, না ভুল কথা, নবীজি বলেছেন কেন বলবেন? বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, নাম বলিয়েন না ঠিক আছে, কিন্তু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যখনই নাম আসবে তখনই কৃপণতা না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। একবার যদি সালাত পড়েন আর সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ 10 বার করে আপনার ওপর রহমত বর্ষণ করবেন। এটার জন্য কি ফর্মালিটি লাগে? মাহফিল করা লাগে আর মহব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা করা লাগে না? এগুলো বিদআতি তরিকা, এগুলো নবীর সাহাবীরা করেননি, কেন এগুলো করবেন আপনি? আপনি দিনে কতবার দুরুদ পড়ে নিতে পারবেন? আপনি দোকানে বসে আছেন, দুধ পড়ছেন, মানুষের সাথে কথা বলছেন না, হয়তো হাত কাজ করছে, অনেক সময় হাতে কাজ, অনেকের হাতের ডিউটি, মুখের কোনো ডিউটি নেই। সেলফে সাজাচ্ছেন অথবা হাতের কাজ করছেন, রাজমিস্ত্রির কাজ করছেন, আর কিছু মেশনের কাজ করছেন, বহু রকমের কাজ করছেন আপনি। হাত কাজ করছে, মুখ বসে আছে, কেন মুখ বসে থাকবে? মুখে আপনি কখন আল্লাহর জিকির করেন, কখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করবেন? সালাত ও সালাম পেশ করেন। এগুলো হচ্ছে ইসলামী সুন্নতি তরিকা, যা সৌদি আরব থেকে শিখার প্রয়োজন আছে আর ভুলের সংশোধনের প্রয়োজন আছে। আমরা এই বলে যেন বসে না থাকি যে আমরা যেটা করছি ওইটাই ঠিক, আর এবার হতে পারে যে অন্যরা যেটা করছে ওইটাই ঠিক হতে পারে। আপনাকে এর জন্য একটু সন্ধান চালাইতে হবে, এর জন্য একটু মেহনত করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। মাঝে মধ্যে ইদানিং দাম্মাম শহরে ইন্স্যুরেন্স সবারই আছে, তাই না? প্রায় লোকের ইন্স্যুরেন্স আছে, আর প্রায় ক্লিনিকগুলিতে, হসপিটালগুলিতে ইন্স্যুরেন্স কভার করে, এটাই নয় ওইটাই নয় ওইটাই করে। বাংলাদেশে কিছু ডাক্তার আছে, আমরা কিন্তু সবার কাছে যাই না। 5 জন যদি ডাক্তার থাকে বাংলাদেশি, ওর মধ্যে কে বেশি ভালো, কার হাত যশ বেশি, কার ডিগ্রি বেশি, আমার যে রোগটা আছে এটা সম্পর্কে কোন ডাক্তার স্পেশালিস্ট বেশি বুঝে, ওর কাছে কিন্তু যাই। আমরা অন্ধ হয়ে একটা বাংলাদেশি ডাক্তার হইলেই চলে যাব, আমার ভাষা বুঝলেই হইলো, এরকম কিন্তু করি না, করি। বরং একদিন আমি বসে আছি, এক বাংলাদেশি ডাক্তারের কাছে আমি যাব, কারণ আমার পরিচিত মানুষ, আমি পরিচিত ডাক্তারের কাছে, ওর ওপর আমার আছে। আর একজন আমাদের দিনী ভাই সেন্টারে আসে, ও বসে আছে আরেকটা ডাক্তারের কাছে। আমি বললাম যে আপনি কার কাছে বসে আছে, বসে কেন আছেন, এখানে তো আমাদের ডাক্তার। তো বলছেন না, আমি ওই আরেক ডাক্তারের কাছে। কি নাম? অমুক নাম বললো। কোথাকার? বলছে কেরালার। কেরালার ডাক্তারের কাছে কেন যাবেন? নিজের ভাষার ডাক্তার। আমি বলছি ওকে যে নিজের ভাষার ডাক্তারের কাছে যাবেন, আর ওকে বেশি করে দিল খুলে বুঝাইতে পারবেন আপনার রোগের কথা, ওর কথাগুলি সবগুলি বুঝবেন, ও হয়তো একটু মনোযোগী হয়ে আপনার কথাও শুনবে। এসব কথা বলছি, গল্প করছি, ও আমাকে যুক্তি দেখালো যে না, ওর হাত যশ বেশি, ওই যে কেরালাওয়ালা আছে ওর হাত যশ বেশি। এতগুলি বুঝছি যে আমার ভাষার ডাক্তার নিব না, আমি ও কেরালা ভাষার ডাক্তারের কাছে এলাজ করাবো, কারণ ওর হাত যশ
বেশি, ও আমাকে খুব ভালো করে বুঝায়, এতগুলি কথা আমাকে বুঝাচ্ছে। দুনিয়া এত বুঝছেন, আর দিন ইসলামের ব্যাপারে ওই আপনার গ্রামে আপনার শহরের দেশে যে ইসলাম পেয়েছেন ওইটাই মানবেন, আর সৌদি আরবের ইসলাম শুনবো না মানবো না, এটা কেন? আপনাকে তলাশ করতে হবে না? অবশ্যই তলাশ করতে হবে। আল্লাহ যেন হক তলাশ করার তৌফিক দান করেন।